ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। And আলহামদুলিল্লাহ আমি আপনাদের অনেক বেশি ভালো আছি। আসেন ফার্স্ট অফ অল সিগন্যাল থেকে স্টার্ট করি। দেখা যাক আমাদের আজকের যে এন্ট্রি গুলো হবে ওইগুলা কেমন কি হবে and আমরা কিভাবে কি গ্র্যাব করতে পারি। ওকে, সবাই মার্কেটটা ওপেন করে বসবেন। ওকে, দেখা যাক মার্কেট কিরকম অপরচুনিটি দেয় and আমরা কিরকম। ও, আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমাদের কিন্তু আজকে $20 to $100 টুর্নামেন্টের ডে 1 আমরা খুব ফাস্ট এন্ড গুড ভাবে কমপ্লিট করছি। ওকে, রিজভি ভাই আসসালামু আলাইকুম, কি অবস্থা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। ওকে ওকে ওকে, আপনার ইউরো ইউএস মেসেজ দেখলাম, মেসেজগুলো কি দেখতে আর পারি নাই ভাই। ইউরো ইউএসডি, ইউরো ইউএসডি, be ready for a euro USD trade. ওকে, ইউরো ইউএসডি তে রেডি থাকেন। দেখা যাক আমাদের আচ্ছা, এই জায়গায় আমি আপনাদের রিজনটা বলি। তো রিজনটাই দেখেন, এই জায়গায় যখন মার্কেট পিছনে কিন্তু একটা 5 সেকেন্ডের আমরা খুব ভালো একটা রিজেকশন পেয়েছি। পাওয়ার পরে মার্কেট ট্যাপ জোন থেকে কি করছে, মার্কেট ট্যাপ কইরে আচ্ছা আমার এই আইডি দিয়ে আসছে কেডা, ওনার আইডি দিয়ে ওনার দিয়ে আমি তো আমার আইডিতে ঢুকলাম, কার আইডি? ডাবল ক্লিক লেগে গেছে। ভাই আমি এই নিয়ে 3টা বারই করছি আর আপনি একটা। ওকে, এইগুলোর জন্য ইউটিউবে লাইভ স্ট্রিম করা ইম্পর্টেন্ট। ইউএসডির ফার্স্ট সিগন্যাল বাই লস 5%। সবাই সবাই মানি ম্যানেজমেন্ট ফলো করেন, নো প্রবলেম। দেখেন যা বলছি, মার্কেট আমার ক্যান্ডেল লাস্ট 1 সেকেন্ডে লস করে, পিছনের ক্যান্ডেলটা আমি যদি এমটিজি ইউজ করি না, তো প্রিভিয়াস ক্যান্ডেলটারে আপ ডিরেকশন ক্রিয়েট করাইছে। নো প্রবলেম, ওয়েট করি। আমরা ইউরো ইউএসডি তে নেক্সট ট্রেড নিব। ইউরো ইউএসডি বি রেডি। আপ, এই পয়েন্ট থেকে আপ 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 আপ, মিডিলিং আপ। হোয়াট ইজ দ্য ক্যান্ডেল মিডলিং? আমিন ভাই আপনি কেমনে কইতে পারেন ক্যান্ডেলের মাঝ পয়েন্ট থেকে এন্ট্রি নিতে? অন্য সব এমটিজি বাবার এমটিজি ট্রেডাররা কয় ভাই মার্কেটের একটু উপরে এন্ট্রি হইলেই সবাই কয় এন্ট্রি খারাপ হয়ে গেছে, আপনি কেমনে কইলেন? আমি বলবো ওয়েট এন্ড সি। 8 7 6 5 4 3 2 1 and boom, profit. বুম প্রফিট। আগেরটা লস গেছিল, এটা প্রফিট। এটা বলবো ভাই, জি ভাই, এটা মিডল লিঙ্ক কনসেপ্ট না, পাওয়ার ট্রেডারে 5 সেকেন্ড কনফার্মেশন উইথ হিন্ডারেন্স এন্ড এক্সহাউস্ট। দেখেন এই জায়গায় আমি আপনাদের একটা কথা বলি, পার্ট ইজ মার্কেট হিন্ড্রেন্স এন্ড মার্কেটের যে নেক্সট লেভেল গুলা টাচ করবে ওইগুলা আপনার সবসময় বুঝতে হবে। মার্কেটের যদি আপনি নেক্সট লেভেল টাচিং মুভমেন্ট যদি না বুঝেন তাহলে কখনো ট্রেডিং এ আপনার মুভমেন্ট গুলো বুঝতে পারবেন না। বুঝতে পারছেন? আচ্ছা একটা মিনিট ওয়েট করেন, আমার একটা ফোন আসতেছে, আমি মাইকটা মিউট করতেছি, আপনাদের আরো কিছু এই জায়গায় লজিক আছে ওইটা বুঝাই দিব। আচ্ছা আমরা এই দেখেন মার্কেট প্রিভিয়াসলি কি করছে। মার্কেট, আচ্ছা নাজু ভাই আপনার এটা ইনবক্সে এসে যাচ্ছে। আচ্ছা
এই জায়গায় দেখেন মার্কেট যখন আমাদের প্রিভিয়াসলি কি করছে, মার্কেট প্রিভিয়াসলি একটা বাইং ডিরেকশন মুভ ক্রিয়েট করছে। বাইং ডিরেকশন মুভ ক্রিয়েট করার পর মার্কেট এই জায়গায় কি দেখাইতেছে আমাদের, বাই মার্কেট বাইং ডিরেকশন মুভ ক্রিয়েট করছে, করার পরে এই জায়গায় একটা ক্যান্ডেল কি করছে, আমাদের প্রিভিয়াসলি ক্যান্ডেলটা ট্র্যাপ করছে, এরপর গ্রিন। এরপর আমি এই জায়গায় যখনই দেখছি ভাই এই লেভেল থেকে আপনি সবাই ডাউন মারবেন, রেজিস্ট্যান্ট পাইবে, এই জায়গাতে আমি একটু মার্কেট উপরে যাওয়ার পরেই বলছি নেন ডাউন ভাই, নেন ডাউন, বুঝছেন? এইটারে বলে আমাদের কি, আপনারা অনেকে এই এই পয়েন্ট থেকে এন্ট্রি নিতে আপনাদের হাত পাও কাঁপছে, কাঁপছে না? হ্যাঁ ভাই, জি ভাই, মিডল পয়েন্ট থেকে যদি আপনারই নিচে লস। পড়ে এই জন্য। হালকা একটু নিচে যায় ক্লোজিং দিলেই লস হয়ে যাইতো। লস হবে না ভাই, আমি ক্যান্ডেল ওটাই মিডলিং এর ভাবছিলাম। অ্যানালাইসিস দরকার। হ্যাঁ, আচ্ছা নো প্রবলেম, ওয়েট করেন, আমরা আরেকটা এন্ট্রি খুঁজবো। বি রেডি। ইউরো ইউএসডি 5%, ইউরো ইউএসডি 5% আপ আপ আপ, সেফটি মার্জিন আপ, একদম এই জায়গায় পড়বে আপ। মার্কেট এখন যে জায়গায় স্টপ ওই জায়গায় আপ। ওকে পাম 5 সেকেন্ড ওপেন করলে খুব ভালো একটা জিনিস আমরা ক্যালকুলেশন করতে পারবো। ও গড, ও 5 সেকেন্ডে কি আপনাদের এখন এগুলো বোঝাইতে পারি? ম্যান, লিডার বোর্ডটা চেক করলে আই গেস 15 মিনিট পরেই দেখতে পারবেন ইউর ফাদার ইজ কামিং। ওকে প্রফিট। হ্যাঁ ভাই, প্রফিট। কি বুঝলেন? দেখেন এইটা ক্যান্ডেলটা 5 সেকেন্ডের, কিন্তু মার্কেটের প্রেসার ফলিও বুঝেন। মার্কেট নিচে আসার পর আমি কেনই বললাম যে ভাই মার্কেট আপে যাবে, রিজন মার্কেট এক্সটার্নাল পাওয়ার। মার্কেট এক্সটার্নাল পাওয়ারকে আমি বলি পাওয়ার শিফটমেন্ট, একটা বলতে একটা কনসেপ্ট আছে আমাদের মার্কেটে। দেখেন পিছনের যে পাওয়ার ওইটা রিফ্লেক্ট করে। দেখেন এই জায়গায় ব্যাক টু ব্যাক 3টা ক্যান্ডেল ছিল বাইং ডিরেকশন, তারপরে আপনি যে বাইং ডিরেকশন ব্যাক টু ব্যাক 3টা ক্যান্ডেল দেখেন, 3টা ক্যান্ডেলের পরে একটা রেড কালার হেমার ক্যান্ডেল আসছে। তো আপনারা এই জায়গায় চিন্তা করবেন কি ভাই মার্কেটে হেমার টু ইনভার্ট হেমার আপ, আমাদের এই জায়গায় পাওয়ার একটা কথা। আমি 5 সেকেন্ড ঢোকার পরে আপনারা আপ ডিরেকশন ট্রেড দিচ্ছি, তো ক্যান্ডেল কই থেকে আমাদের এন্ট্রি পড়ছে ওইটা ম্যাটার না, আমরা কোন পয়েন্ট থেকে এন্ট্রি নেওয়ার পরে আমাদের এন্ট্রিটা পারফেকশন এন্ট্রি হবে ওইটা দরকার। ক্যান্ডেল মিডলিং থেকে হবে বা লাস্ট টাইম ক্লোজিং, আমাদের প্রফিটের দরকার। আপনারা তো আর এমটিজি নিতেছি না এই জায়গায় ভাই, এমটিজি আমাদের পিছনে যে লজিক আছে ওইটা বুঝবেন। আপনি এই যে আমি লজিক বুঝাইছি না 5 সেকেন্ডে, ওই লজিক যদি আপনি ভালোভাবে বুঝেন তাইলে আপনি ওটিসি মার্কেটে 5 সেকেন্ডে ট্রেড করতে পারেন, 5 সেকেন্ড কনফার্মেশন। প্রত্যেকটা জিনিসের অ্যানালাইসিস, প্রত্যেকটা জিনিসের মার্কেট অ্যানালাইসিস বুঝতে হইলে আপনি দেখেন, আপনি ফরেক্সে ট্রেড করেন ভাই, আপনি এজ এ ফরেক্স ট্রেডার আমার কথা বুঝবেন। আপনি এজ এ ফরেক্স ট্রেডার হইলে আপনার নিয়মটা কি, আপনি 1 আওয়ারে অ্যানালাইজ করলে আপনি 13 মিনিটে কি করবেন, একটা রিড করবেন। ওকে 1 আওয়ার 13 মিনিটে এসে এন্ট্রি নেবেন, 15 মিনিট এন্ট্রি নেবেন। আমরা 1 মিনিটে ট্রেড করি, তো আমাদের 5 সেকেন্ড 10 সেকেন্ডে যে মার্কেট দেখা দরকার, তাই কি না ইমন ভাই? হ্যালো ইমন ভাই, হাসান ভাই, রানা ভাই, কোন কিছু জি কিছু ভাই, তো জি বলেন। হ্যাঁ ভাই, বলেন। এই জিনিসগুলো মার্কেটে ওয়ার্ক করবে নাকি আপনারা চিন্তা করলেন ভাই সাপোর্ট রেজিস্ট্যান্ট এই জায়গায় যতটা মেম্বার আছেন সাপোর্ট রেজিস্ট্যান্ট নিয়ে এতদিন তো প্রফিট মারা খাইছেন, আমার এই জায়গায় বলেন তো আমি যেটা বলছি আপনার কি মার্কেটে আমি যত সময় বলি ওয়ার্ক করে কিনা? 100% ওয়ার্ক করে। 100। আমার যারা মেন্টরশিপে আছেন ওরা তো একদম লাইভ প্রুফ আমি দেখাই। হ্যাঁ ভাই, তো আমি এখনো বলতেছি আপনি যতদিন সাপোর্ট রেজিস্ট্যান্ট থাকবেন আমার স্টুডেন্টের সাথে আপনার কোনদিন কম্পারিজন হয় না। এই চ্যানেল আপনার জন্য লাগবে ভাই বুলশিট। যেই দিনই আপনি আপনার নিজের কনফার্মেশন আমাদের পাওয়ার কনসেপ্ট, সাইকোলজিক্যাল কনসেপ্টে আসবেন, পাওয়ার শিপমেন্ট কনসেপ্ট এগুলো আসবেন, লিকুইডিটিতে আসবেন, ওই দিনই বুঝবেন যে না ভাই আমিন ভাই কিছু একটা বলছিল ওইটাই মার্কেটে ওয়ার্ক করে এন্ড ওইটাই বেস্ট। এই যে কে কইতে পারবেন যে ভাই আপনারা মারা খাই আসেন নাই সাপোর্ট রেজিস্ট্যান্টে, ভাই সাপোর্ট রেজিস্ট্যান্ট এজ এ প্রফিটেবল, তো আপনারা কেন প্রফিটেবল না?
আমি কেন আপনাদের রেজিস্ট্যান্টে আমি কেন আপনার ডাউনে মারেন, আমি কেন আপ মেরে প্রফিট করলাম? আমি কেন আপনার জায়গায় আপে মারেন, ওই জায়গায় আমি ডাউনে মেরে প্রফিট করি? তো ভাই আমার মার্কেট আর আপনার মার্কেটে ডিফারেন্ট। আপনারা কেন না লস ভাই, করেন, ওই সব টাকাটা সব ব্রোকার সেম। আমাদের দেয়। কারণ আমরা ফার্স্ট অফ অল ফরেক্স ট্রেডার, তারপরে বাইনারি ট্রেডিং আসছে। ওকে, বেশি কথা বলতেছি না, আসেন আজকের মতন আমাদের সেশন এই যে ক্লোজ। আমরা ফার্স্টে 5% লস করছি, এরপর ব্যাক টু ব্যাক দুইটা শিওর শটে আমরা ব্যাক টু ব্যাক 10% গেইন করছি। ওকে, আজকের মতন আমাদের বাইনারি সেশন এই যে ক্লোজ। আসেন আমরা আমাদের বাকি ট্রেডিং কনসেপ্ট গুলো নিয়ে কথাবার্তা বলি। ওকে, স্ক্রিন শেয়ার কি ক্লিয়ার আসতেছে কিনা ওইটা নিয়ে আমার একটু ক্লিয়ার করবেন। জি ভাই, ক্লিয়ার। জি ভাই, আসছে দেখেন আসছে। আমাদের এন্ট্রি, ধরেন আমি কালকে বলছিলাম এই জায়গায় প্লেস হবে, তাই না? মার্কেট গ্যাপ আপ ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে উপরে গেছে। হওয়ার পরে আমি কি করি জানেন, যখন মার্কেট এই পয়েন্টে এসেছে আমি এই পয়েন্টে $500 বুক করছি। কথা বুঝছেন? এই পয়েন্টে $500 বুক করার পরে আমি বুঝছি ওই মার্কেট নিচে আসবে, তো আমি এই জায়গায় এন্ট্রির জন্য ওয়েট করছি। এখন যখন মার্কেট এই পয়েন্ট থেকে নিচে আসবে না, এই লিকুইডিটি হান্টটা করবে। দেখেন প্রিভিয়াসলি 2 লাইন লিকুইডিটি হান্ট করছে, লাস্ট এক লাইন আছে। অলরেডি আমার এন্ট্রি প্লেস করা শেষ এই লিকুইডিটিতেই। মার্কেট এই জায়গায় আসলে আমার ওরকম একটা বড় লস হবে না, $2-3 হাইস্ট গেলে $100 থেকে $200 লস দেখাবে। তারপর মার্কেট যে এই পয়েন্টে ফাটবে না, হুম, সবাই আপনার হা হয়ে যাবেন, ভাই মার্কেট এই জায়গা থেকে এরকম করলো, কেমনে করলো, এইগুলা দেখবেন। বুঝতে পারছেন? সবসময় একটা জিনিস চিন্তা করবেন, মার্কেট আপনারে কি দেখাইতে চাইতেছে। মার্কেট যদি আপনার দেখাইতে চায় ভাই আমি উপরে যাব, তো আপনি কবেন ভাই তুই উপরে যাবি, ঠিক আছে, তুই তো আমার কাছে টাকা নিবি, তো আমার দিবি কেন? হুম, ফান্দে পড়লেন তো মরলেন। ক্লিয়ার? ওহো, আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট 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 ইম্পর্টেন্ট, আজ 3টা দিন ধরে আমরা গোল্ড মার্কেটের পিছনে এত পরিশ্রম, এত কিছু, মার্কেট কি আমাদের কিছু দিবে না? দিবে দিবে, কই আকাশ ভাই, রানা ভাই দিবে? গোল্ড হ্যাঁ, ইজ গোল্ড। দেওয়ার জন্য রেডি। এই এই দেখেন কই বন্ধ গেছে, 2955। আর বেশি না ভাই, মার্কেট তো আমাদের দিবে, দেওয়ার জন্য অলরেডি বসে রয়েছে। মার্কেট আমি $3000 মার্কেট যাবে, আমি আর একটু উপরে লিকুইডিটি রাখছি। মার্কেট একটু উপরে যাবে, আমি কবো ভাই দিয়ে দে ভাই, তো অনেক কষ্ট করছো আমার, দে, আমি নিয়ে চলে যাবো মার্কেট থেকে। আপনারা বেশি কষ্ট করা লাগবে না, আপনাদের মার্কেট দিবে কিনা ওইটা নিয়ে আপনারা চিন্তায় আছেন। চিন্তা করেন আমি আছি না, মার্কেট আমারে দিবে। আমি আই গেস আজকের ডে ক্লোজিং হওয়ার পর আমি এই জায়গায় কি করবো জানেন, আমার একদম স্টপ লস করে ফেলবো। সময় লাগুক ভাই, সমস্যা নাই, আমাদের কাছে ব্যাকআপ আছে। ওকে, আজকে কিন্তু আমার এটা সবচেয়ে খারাপ দিন গেছে। আজকে অলরেডি লসে না, মানে ডে প্রফিটে, বাইনারিতেও প্রফিটে, ফরেক্সেও প্রফিটে, কিন্তু আজকে আমার অ্যারাউন্ডলি সকালে ঘুম থেকে উঠিয়ে দেখছিলাম $400 লস। মানে সোল যে কয়েন ছিল ওইটা ভাই বিশাল বড় ডাম্প পাচ্ছে। মার্কেট এই পয়েন্ট থেকে পাম্প দেওয়ার কথা, মার্কেট এই পয়েন্ট থেকেই দেখেন ডাম্প এসে একদম খাই দিস। নো প্রবলেম, সোলানা খাইয়ে সমস্যা নেই, আমরা সোলানা আউট করলাম। সোলানা এই জায়গায় আমাদের খাইছে হইলো $300, নো প্রবলেম, আমরা অন্য একটা কয়েন থেকে এর থেকে বেশি গেইন করবো। লেটস মুভ দিস কয়েন, এন্ড এইটা হইলো ইথেরিয়াম। ইথেরিয়াম এই পয়েন্ট থেকে পাম্প করছে, আমি এই জায়গা থেকে গ্র্যাব করছি, and এই পয়েন্ট থেকে ডাম্প করছে, এই জায়গা থেকে গ্র্যাব করছি। এই জায়গায় জানেন কে বলতে পারবেন যে ভাই এই জায়গায় আপনি কত ডলার বুক করছেন? এই 1 আওয়ারের এফবিজি কারেক্ট হওয়ার কারণে আমার এন্ট্রি ছিল এই জায়গায় কম। বলেন বলেন, যে কোনো একজন বলেন, 6 পয়েন্টের ডাম্প আসছে, বলেন তো আমরা যে কত ডলার গেইন করতে পারতাম। আমি কত করছি, যে কোনো একজন বলেন। যে কোনো একটা মানুষ যদি বলতে পারেন একদম এক্সাক্ট কত আমি এই জায়গায় করছি, তাইলে আপনার জন্য একটা স্পেশাল অফার আছে। স্পেশাল 2000+। আমি বলি, আমি $5,000 একটা ফান্ডেড অ্যাকাউন্ট আপনাকে গিফট করবো, যে একদম কারেক্ট বলতে পারবেন। 2000+ করছি। না না, হয় নাই। আরো বেশি? হ্যাঁ,
5,000। আর কেউ আছেন? শেষ, রানা ভাই আর কইতে পারবেন না। ওই দুইটা চান্স আছে। আকাশ ভাই, হাসান ভাই, 4,000 ভাই, 4,000। হয় নাই। লাস্ট আরেকটা। চিন্তা ভাবনা ছোট আপনাদের, প্রবলেম। 7,000 জান। আপনি আর কইলে হবে না। তাইলে ভাই 9,000 হইছে। আচ্ছা ওকে, আউট আউট আউট, আপনারা দুইজন আউট। এই আকাশ ভাই আর রিজবি ভাই, মাইম ভাই বলেন। আপনারা আমার বিটকয়েনের এন্ট্রি দেখে এই করেন, এই জায়গায় গেইন করছি আমরা ইন টোটাল ফান্ডেড অ্যাকাউন্টে পুরো $25,000। 50 লটের সেলিং ছিল এই জায়গায়, মাত্র 6.6% এর ক্র্যাশে আমরা এত গেইন করছি। ইথেরিয়াম বুঝতে পারছেন? টেনশন নাই ভাই। তো আমি এই এন্ট্রি যে এই জায়গায় নিবো, সিরিয়াসলি আমার কোনো চিন্তা ভাবনা ছিল না। ঘুম থেকে উঠে দেখি মার্কেট এই পয়েন্টে রিজেকশন নিছে, তো আমি এই পয়েন্ট থেকে এন্ট্রি প্লেস করছি। নে ভাই যা। এলটিসি এই জায়গা থেকে পাম্প নিছে, আমি এখন এন্ট্রি প্লেস করিনি। এলটিসি এই উপরে যাবে, এই জায়গা থেকে পাম্প নিয়ে উপরে যাবে, এই রিজেকশনটা আবার উপরে যাবে, এই জায়গা থেকে ডাম্প আসবে। এন্ড বিটিসির কথা এখনো কইতে পারছি না। বিটিসি তে এখন আমি এই জায়গায় এন্ট্রি প্লেস করি নাই, করবো। ধরেন বিটিসি এই যে আছে না, এই জায়গাটা গ্রিন ক্যান্ডেল ক্লোজিং আসতে হবে। গ্রিন ক্যান্ডেল ক্লোজিং আসার পর এই জায়গায় আপনি এন্ট্রি নিতে পারবেন। কিন্তু যদি এই গ্রিন ক্যান্ডেল ইসের পর যদি আগে এন্ট্রি নিয়ে নেন না, এই জায়গায় গ্রিন ক্যান্ডেল ফর্ম না হয়, তাহলে ধরেন কি আমার এসএল তো মার্কেট উইদিন সেকেন্ডে হয়ে ফেলবে। এরকম ওই যে ট্রাম্পে কালকে ধরেন স্পিচ দিতে পারে, ওই স্পিচের ভিতরে যদি একটা বিটকয়েন কিছু করার ঠাস করে দেখবেন এই পয়েন্টে যাবে, ঠাস করে পাম্পে চলে যাবে। এই জায়গায় গ্রিন ক্যান্ডেল ফর্ম হওয়ার দরকার। গ্রিন ক্যান্ডেল অবশ্যই ফর্ম হবে, কারণ এই জায়গাটা গ্রিন ক্যান্ডেল ফর্ম হবে এই পর্যন্ত। আমি বলি আপনাদের, এই যে আছে না, এই পর্যন্ত ফর্ম হবে। এই পর্যন্ত ফর্ম হওয়ার পর ধরেন আমরা এই জায়গায় এন্ট্রি নিব। কিন্তু ভাই যদি ফর্ম না হয়, আমি কিন্তু আউট, মানে আউট। আমার থেকে বাইন্দে, আমার বাপ লন্ডন থেকে এসে বাইন্দে আমার এই জায়গায় এন্ট্রি নিতে পারে। কিন্তু এই দেখেন মার্কেট উপরে যায়নি, কিন্তু আমাদের টিপি হিট করছে 1:, কত 1:10 এর। আমি এন্ট্রি তারপরে বললাম এই জায়গায় 1:12, এই জায়গায় 1:50। আর যদি ধরেন ভাই এই জায়গায় এন্ট্রি গ্রিন, রেড গ্রিন হইলো না, নো প্রবলেম। মার্কেটে এই পয়েন্টে আসার পর যাই হোক না কেন আপে যাবে। এই পয়েন্টে আসার পর আমার লাইভ স্ট্রিম যারা দেখতেছেন তারাও এই জায়গায় এন্ট্রি নিতে পারেন, নো প্রবলেম নো প্রবলেম। এই জায়গা থেকে মার্কেট পাম্প ফাটবে ফাটবে ফাটবেই। আর এই পয়েন্ট থেকে মার্কেট ফাটা মানে বুঝেন, মার্কেটে বিশাল বড় লেভেলের লিকুইডিটি ক্রিয়েট হবে উপর দিকে। আর উপর দিকে লিকুইডিটি ক্রিয়েট হওয়ার পর আপনারা কবেন হোয়াট ইজ দি ম্যান, ভাই মাত্র $50 ইনভেস্টমেন্টে 5,000 ক্রিপ্টো, $5,000 বানাই ফেললাম ক্রিপ্টো মার্কেটে। এটাও পসিবল ছিল? ইয়েস ব্রাদার, এটাও পসিবল, কিন্তু জাস্ট অন জাস্ট আমাদের কাছে। আচ্ছা বিএনবি তে ফোকাস করি। বিএনবি তে এন্ট্রি অলরেডি আমাদের চলতেছে। এন্ড বিএনবি এই পয়েন্ট থেকে ডাম্প একটু উপরে গেছে, ওই এই যে ছিল এই জায়গা থেকে ডাম্প নিছে, এই জায়গা এখন অলরেডি বিএনবি এই জায়গায় যাবে, আবার ডাম্প আবার পাম্প দেখেন। এরপর এফবিজি ফল করে এই জায়গা থেকে পাম্প, সিম্পল। বিএনবি তে অলরেডি এন্ট্রি চলতেছে, চাইলে কেউ এন্ট্রি নিতে পারেন, নো প্রবলেম ব্রাদার। কিন্তু বিএনবির এন্ট্রিটা একটু করবেন, ফিউচারে এন্ট্রি নিতে পারেন, হাইয়েস্ট গ্রেড $10-20 স্টপ লস রাখে এন্ট্রি নিতে পারেন। এন্ড ইউএস এর কথা বলি, ইউএস 500 এসএল হিট, আজকের দামটা এক্সপেক্টেড ছিল না। এই জায়গাতে পাম্প আসছে ঠিকই, কিন্তু এফবিজি ফেল করছে। এফবিজি সেকেন্ড টাইম উইন হবে। ইউএস 30 এখন এন্ট্রি হয়নি, ইউএস 30 নিচে আসার পর নিব ভাই, কারণ 500 এসএল হিট করছে মানে বিশাল বড় বিষয়। আমরা ইউএস 100 এ এন্ট্রি পাবো, চাইলে ইউএস 100 এ লং এর পজিশন ওপেন করে বসতে পারেন এখন। ফেল দি ওয়াটার ব্লক পর্যন্ত আমাদের টার্গেট থাকবে, ফেল দি ওয়াটার ব্লক লং। $1:18 লস যদি $100 থাকে, টার্গেট থাকবে $1,800। US 100
1 আওয়ার টাইম ফ্রেম। বিটিসির এন্ট্রি এখন নাই, বিএনপির এন্ট্রি পাইছেন। এন্ড যদি এই জায়গা থেকে ধরেন কি, যদি আমি একটা সত্যি কথা বলি, যদি গোল্ডেও কেউ এন্ট্রি চান তাইলে এই জায়গা থেকে একটা ছোট্ট স্ক্যাল্পিং এর দিকে যাইতে পারেন, এই পয়েন্ট থেকে এই আরএলএ পর্যন্ত। কিন্তু স্টপ লস রাখবেন হাইয়েস্ট গ্রেড $20, জাস্ট 20। বিগ টাইম ফ্রেম, এই কারণে আপনাদের ইটা অনেক বড় হয়ে যাবে, কিন্তু মার্কেট কালকের ভিতর এই আরএলএ টাচ করবে। আর যদি এসএল খায় তাইলে ভাই নাকে তেল দিয়ে ঘুমাইতে হবে। ইউএস 100 এন্ড 500 ভাই এসএল খাইছে, সিরিয়াসলি জিনিসটা মানানসই হয় নাই। না ভাই, মার্কেট আচ্ছা এখন 500 কি চাইতেছেন একটা উইনিং ট্রেড বের করি? আপনারা বলেন শুনি। রানা ভাই, হ্যালো। অ্যাকাউন্ট করি, দেখে লাভ নেই, আগে অ্যাকাউন্ট করি তারপর। না আপনারা কইলে ধরেন একটা উইনিং ট্রেড বের করলাম, এরকম তো হইতে পারে না যে আমাদের টাকা মার্কেট খাইয়ে নিয়ে বসে থাকবে, আমরা কি চুপচাপ বসে থাকবো? আচ্ছা ওই আমার তো এই এক্সনেস অ্যাকাউন্ট একটা এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করা আছে, এখন ওটা আরেকটা অ্যাকাউন্ট তো ভেরিফাই করা যাবে না, সেক্ষেত্রে উপায় কি? সেই ক্ষেত্রে উপায় হইলো আপনি করতে পারেন, বলি অন্য একটা দিয়ে এক্সেস অ্যাকাউন্ট ওপেন করে রাখতে পারেন। দেখেন, ওকে 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 ওকে, মার্কেট তো লিকুইডিটি, এই লিকুইডিটি নিবে দেখেন। আর মার্কেটের এই এক্সটার্নাল এইগুলো থাকবে, এইগুলো যেভাবে আছে না ওইভাবে ওয়ার্ক হবে, থাকুক এগুলো এখন রাইট। নাইলে আমি কিন্তু মার্কেটের স্ট্রাকচারটা ডিলিট দিয়ে দিলাম, আর মার্কেট রিস্ক টু রিওয়ার্ড ডিলিট। এখন মার্কেটের লিকুইডিটি ভাই অনেক উপরে, অনেক উপরে। ও একটা ভালো প্রশ্ন একটা জানার, সেটা হলো হ্যাঁ, আমি তো ফরেক্স একটু দেখি মাঝে মধ্যে আর কি। তো আপনার মনে করেন তো 15 মিনিটের ক্যান্ডেল বলতেছে এখন সেল হবে, আপনার 1 আওয়ারের ক্যান্ডেল বলতেছে এখন বাই হবে। হ্যাঁ, আবার 15 মিনিটে বলে যে বাই হবে বা সেল হবে। তো সেক্ষেত্রে আমরা এই যে ডিফারেন্ট টাইম ফ্রেমে ডিফারেন্ট যে সিচুয়েশন গুলো ক্রিয়েট হচ্ছে, এখানে আসলে আমরা মানে আইডেন্টিফাই বা ডিসিশনটা নিব কিভাবে? এখন দেখেন, আপনি ফার্স্ট অফ অল একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার মেইনলি টার্গেটেড টাইম ফ্রেম কোনটা, আপনার টাইম ফ্রেম ডিফাইন করা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যদি আপনার ধরেন একদিনের ভিতরে আপনার ট্রেড ক্লোজ করার হয়, আমার ধরেন কি একদিনের ভিতরে কোন দিন আমি ট্রেড ক্লোজ করার চিন্তা করব, তো আমি 1 ডে 4 আওয়ার 1 আওয়ার অ্যানালাইজ করি, মানে এই তিনটে অ্যানালাইজ করি আমি। এন্ট্রি হলো 13 মিনিট, 15 মিনিট, 5 মিনিট, এইগুলো এন্ট্রি নেই, কথা বলছেন। তো এখন যদি আপনার ডে এর ভিতর ক্লোজ দেওয়ার হয় তাইলে আপনি 1 আওয়ার 4 আওয়ার 30 মিনিট, এই তিনটা টাইম ফ্রেম, মানে ডে তে যাবেন না, এই তিনটে অ্যানালাইজ করবেন। কইরে 5 মিনিটে এসে এন্ট্রি নেবেন। আপনি 5 মিনিটে মার্কেট আপনারা কি বলতেছে এইটা দেখবেন না, আপনি অ্যানালাইসিসের সময় দেখবেন যে 4 আওয়ার 1 আওয়ার 30 মিনিট আমাদের কি বলতেছে। আর যখন আপনি এন্ট্রিটা প্লেস করবেন, এন্ট্রির টাইমে আপনি কখনো মার্কেটে দেখবেন না। আর এন্ট্রি নেওয়ার পরে ট্রেড এক্সিকিউট করার পরে আপনি কোনোদিন ফরেক্স মার্কেটে অ্যানালাইজ করবেন না, তাইলে আপনি কোনোদিন বিগ মুভ ক্যাপচার করতে পারবেন না। ধরেন আপনার মাথা যে আপনার যে সাবকনসিয়াস মাইন্ড, ওইটা আপনার কোনোদিন রিস্কে দিতে যাবে না। আপনি যে $5 প্রফিট, এই যে বুলিশ সিঙ্গেল থিং, বিয়ার সিঙ্গেল থিং, মিয়া আপনি হলো সবচেয়ে বড় চুতিয়া। আপনি যদি ওইগুলা দেখেন তাহলে জীবনে মার্কেট থেকে প্রফিট কি, আপনি প্রফিটের মুখই দেখতে পারবেন না। মার্কেটে কোনোদিন এন্ট্রি প্লেস করার পর বা ট্রেড এক্সিকিউট বা অর্ডার প্লেস করার পর আপনি কোনোদিন মার্কেটেই থাকবেন না। মার্কেট অ্যানালাইজ তো দূরের কথা, চুপচাপ মার্কেট থেকে 10 হাত দূরে থেকে কবেন কি ভাই আমি এখন তুই চালা আমি দেখি, এইগুলা করবেন। কিন্তু ওইগুলা করতে গেলে আপনি জীবনে কি প্রফিট, আপনি লসই নিয়ে বাইর হবেন। দেখবেন একটা 1:10 আপনার এসএল খাইছে $100, আপনি পরের ট্রেডে যখনই দেখছেন $20 প্রফিট, আপনার ফোমোতে আপনি বের হয়ে যাবেন।
এই জিনিসটা হয়, কারণ আমি বিটিসি কালকে বিটকয়েন যেটা দেখলাম যে নিচে আসবে, এটা আমি মানে একটু 80% মতো শিওর ছিলাম, কিন্তু 15 মিনিটে দেখি আবার বাইং আসতেছে, তো এই জন্য আমি ডিসিশনে ছিলাম পড়ার সাথে যেটা বললেন। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হলো এটা 1 আওয়ার 4 আওয়ারে আমরা চার্ট অ্যানালাইসিস করলাম, 15 মিনিটে যখন আমরা সে ট্রেড নিব সেক্ষেত্রে আমরা ক্যান্ডেলটা একটু প্রায়োরিটি দিব, আসলে ক্যান্ডেল দেখে ট্রেড প্লেস করবো, তাই তো নাকি? আপনি দেখেন যখনই ট্রেডটা প্লেস করবেন ওই সময় দেখবেন যে মার্কেট যেন আপনার 15 মিনিটে একটা আপনি লিকুইডিটি বানাবেন। মানে আমি তো আজকের লাইভ স্ট্রিম অলরেডি কত মিনিটের হয়ে যাইতেছে বলেন তো ভাই, কত মিনিট হয়ে গেছে তো বলতে পারবেন? অ্যারাউন্ডলি ধরেন 30 মিনিটের হইতেছে। আমি অত বেশি দিব না, কারণ নিজেই ক্লান্ত হয়ে পড়ি ভাই ক্লাস গুলো দিতে গেলে। দেখেন যখনই আপনি 15 মিনিট একটা লিকুইডিটি মার্ক, আমি কালকে টপিক এইটাই বুঝাবো আপনাদের। 15 মিনিট আপনি একটা লিকুইডিটি মার্ক করবেন, লিকুইডিটি মার্ক করে আপনি ওই পয়েন্ট থেকে এন্ট্রি নেবেন। বুঝতে পারছেন? হুম 15 মিনিটে আপনার লিকুইডিটি দরকার হবে, এই লিকুইডিটি বেসে আপনি এন্ট্রিটা প্লেস করবেন। এই জন্য আপনি সবসময় ট্রাই করবেন কি আপনার মার্কেটের সবসময় লিকুইডিটির পিছনে যাওয়ার। আমি আমার এন্ট্রি প্ল্যান করা ডান, এন্ড এই জায়গায় এটা বিবি বক্স, এটা উইন, এটা ফিল হইতেও পারে না হইতে পারে, আই ডোন্ট নো। রিজন আছে না জানার ভাই, চিন্তা করেন এই পয়েন্ট থেকে এন্ট্রি নিবানি। মার্কেট আমার সেল খাইছে মানে মার্কেট এবার দিতেই হবে। মার্কেট মরুক বাচুক যাই হোক, মার্কেট এবার আমার না দিলে মার্কেটের খবর আছে, চ্যালেঞ্জ। এই জায়গাতে এই ট্রেড থেকে প্রফিট করব লাইভ স্ট্রিমে লিখে রাখেন, এই ট্রেড থেকে যা সেল খাইছে এর থেকে ডাবল প্রফিট নিয়ে বাইর হবো। ইউএস 500 মুভ দি আপ ডিরেকশন, হয়ে গেলাম। মার্কেট স্ট্রাকচার না, market retesting by this area and again retesting this area, dump and tap the fair value and again VB, breakout, again dump and no execution for pump. 1 minute pump for this point. টার্গেট ছোট রাখছি, যখন মার্কেট একটু উপরে যাবে তখন আস্তে আস্তে আমরা ব্রেক ইভেন লাগাই আমাদের টার্গেট বড় করব। বুঝতে পারছেন মিস্টার কিনি? ট্যাপ ট্যাপ ট্যাপ, বুঝতে হবে ভাই, না বুঝলে কাজ হবে না। অনেক কিছু আপনারা অনেক কিছু বোঝেন না, কিন্তু বোঝার ট্রাই করলে slow. আমি আর একটা টপিকের কথা বলবো, বলার পরেই জাস্ট স্টপ করব। ইউএস মার্কেটে একটা ক্র্যাশ আসার চান্স আছে, মানে কামিং সুন। যতটুকু আজকের নিউজ বা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে বুঝছি না, মানে ইউএস মার্কেটে কামিং সুন ক্র্যাশ আসবে, বিগ টাইপের ক্র্যাশ আসবে। অ্যারাউন্ডলি 30% তো ডাম্প আসার ইজিলি মুভ আস, 30% আসবে। ক্রিপ্টোতে 30% ইজ এ বিগ
নট এ বিগ ডিল, কিন্তু আমাদের ইউএস মার্কেটে 30% ক্র্যাশ ইজ এ রিয়েলি বিগ ডিল। দেখি আমি বলি আপনাদের, রানিং ক্যান্ডেল একটু উপরে গেলে আপনি আপে নিবেন। মেজরলি এই পয়েন্টটা যদি আসে তাইলে আমরা আপে যেতে পারি। আর যদি এই ক্যান্ডেল ওই পর্যন্ত না যায় তাহলে নেক্সট ক্যান্ডেল চোখ বন্ধ করে আপনি আপ। নেক্সট ক্যান্ডেল এন্ট্রির জন্য আমি আপ পজিশন মুভ রেখে দেখি। ওকে ওকে ওকে, এটা ওয়ান এন্ড শিট দি পাম্প। ওকে, আমি এই ক্যান্ডেলে বলছি আপ, দেখা যাক মার্কেট কে আমাদের এইটা আবার পাওয়ার ক্যান্ডেল ধরেন না, উইক। ও ও মাই গড, কি পাম্প ভাই! হোয়াট এ শিট! আমি কি বলছিলাম যে এই পয়েন্টে কিছু একটা আছে যেটা আপনারা দেখেন নাই, আমি দেখছি। ওহো ওহো ওহো, মজাই চলে আসছে ভাই, মজা মজা। ক্যান্ডেল মিডলিং এন্ট্রি বুঝলেন? ওকে, নেক্সট এন্ট্রির দরকার। মার্কেট এই উইকটা ব্রেক করার পরে এই উইকের উপরে বডি যখন যাবে তখনই আমরা আপের জন্য মুভ দিব। ওকে, আমি এই জায়গায় লাগাই রাখছি। মার্কেট ওই পর্যন্ত যায়, প্রয়োজনে 1.5 মিনিটে ট্রেড করবে, কিন্তু আমরা ওই জায়গায় আসার পর প্লেস করব, নাইলে না। এই দেখেন আপনাদের কি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, মার্কেট এখনো চান্স আছে, যে মোস্ট অফ দি চান্স যে মার্কেট এই জায়গায় কি করবে জানেন? মাইনার একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করার চান্স, মাইনার। আর যদি গ্রিন ক্যান্ডেল এই জায়গায় না ক্রিয়েট হয়, ও আপ 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 আপ, নো ডাউট আপ, নো ডাউট এই জায়গায় আপ। এটা কোন মার্কেটে? ইউরো ইউএসডি, মানে আমি এটা মানে অ্যানালাইসিস বলতেছি, আপনারা যদি ট্রেড নেন আপনাদের ইস্যু নিয়ে। তো আমার এখনো যে এরোটা দিয়ে রাখছি ওই এরোটা এখনো রিভিল হয়নি, তো দেখা যাক। এরোটা রিভিল হয়ে যদি ক্যান্ডেল উইক ছাড়ে তাইলে আমাদের ট্রেড উইনার হবে। এই হইলো এরো, এন্ড আমাদের এই হইলো ধরুন আমাদের ট্রেড বাই। 3, 2, 1 and the boom profit. ওকে, ওয়েট করেন, এই জায়গায় আমরা এটা পাইতে পারি, ডাবল সাইডেড কনফার্মেশন বাই রোজ আপ। এন্ট্রি বলছি এই পয়েন্ট থেকে বলছেন, আর মনে মনে হইতেছে যে আপনি কন্ট্রোল করতেছেন। আপ এই বলছেন দেখেন, তাই এত বড় আপ। এই দেখেন এই জায়গা থেকে এইটা ব্রেক করছে, বুঝছেন? নেক্সট লিকুইডিটি মার্ক করি, আসেন।
নেক্সট ক্যান্ডেল ডাউন, কোনো সিগন্যাল টিগনাল না, আমি জাস্ট বুঝাইতেছি, লস টস হইলে আবার এসে কইেন না। ডাউন। আমিন ভাই হ্যালো, হ্যাঁ বলেন ভাই। ইয়াই মেসেজ দিতেছে, দেখো তো। ভাই আমি একটু ইসে কাজে আছি তো, পরে। হাসান হোয়াট ইজ দি ম্যান, এই দেখেন ডাউন বলছি, ডাউন। এই দেখেন একটা দুইটা তিনটা, যাই তাই ভাই। এই জায়গায় লিকুইডিটি নিতে আসছে মার্কেট, উপরে এগেইন লিকুইডিটি আছে। কি ভাই আপনারা কি কেউ ব্রোকারে বসে আছেন, দেখতেছেন কি হইতেছে? ব্রোকারে নাই ভাই, ট্রেড করতে মন চাইবে এই জন্য পিসিতে বাংলাদেশের খেলা দিয়ে ফোন থেকে জয়েন হয়ে আছে। কিন্তু দেখতেছেন কি, মানে কি হইতেছে এটা বুঝতেছেন? জি ভাই, মনে হইতেছে যে আমাদের আমিন ভাই হচ্ছে অপারেটর। ওকে, আপ 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 আপ, রানিং ক্যান্ডেল এগেইন আপ, hit the liquidity, hit the liquidity man, hit the liquidity. পরে যাবে না। মার্কেট, সেম মার্কেটই আজকে 2-3 বছর আগে কতটা বুঝতে কতটা কষ্ট হইতো। এরো দেখাও, এরোটা দেখাইলে বুঝবেন কি হবে। লস, দিস প্রজেক্ট হ্যাজ বিন লস এন্ড নো প্যানিক। আমরা এই জায়গায় একটু ওয়েট করব। ডাউন ডাউন ডাউন, এই পয়েন্টের ভিতরে ক্লোজ দিবে মার্কেট। এই যে ইয়ে আছে না বক্স, এই বক্সের ভিতরে ক্লোজ দিবে। এই ট্রেডটা আমাদের এই জায়গায় লস। Trade 1 again loss, হিসাব কইরেন দুইটা লস। ডাউন, এন্ট্রি বলতেছি, ট্রেড নিয়ে লস করলে আমার দায়ভার নাই। কোন জায়গায় কোনো এমটিজি বলতেছি না, কিছুই বলতেছি না, জাস্ট চার্ট অ্যানালাইসিস শেয়ার করতেছি, মার্কেট কি করতে চাইতেছে। ওকে, ডাউন, এগেইন ডাউন। আচ্ছা, একটা সত্যি কথা বলবেন, এই জায়গায় যতজন আছেন, এই যে কে কে এন্ট্রি প্লেস করতেছেন, সত্যি কথা একদম কিছু আপনাদের মানে প্রফিট করেন লস করেন আপনাদের কাছে, যদি লস করেন আমি দেখবানি, কিন্তু প্রফিট করলে কে কে করছেন তাই কোন সত্যি করেন, একদম কোনো চিটিং টিটিং কিছু নেই, সত্যি কোন। সত্যি কথা ভাই, আমি ফোনে আছি, পিসিতে নাই, আর পিসিতে হচ্ছে এই করে লগ ইন করা। আচ্ছা, আর কেউ করছেন? মাহিম ভাই?
ভাই আমি তো বাইরে আছি কিন্তু দেখতেছি। ওকে ওকে, নাজু ভাই সত্যি বলেন, দেখি আপ মাইনাস এই জায়গা থেকে আপ। হ্যাঁ ভাই, নিব, নেই আমি নিব। না না নিবেন, নিয়েন না, আমি এমনি জিজ্ঞেস করলাম কে কে নিছেন। ওকে ওকে ওকে, দুইটা লস পরে ব্যাক টু ব্যাক তিনটা শিওর শট। এইগুলার এবারে অ্যানালাইসিস ভাই। টু আচ্ছা ভাই, উইনিং। ডিসপ্লেতে কি আমার নাম সানজিদ নাজু শো করে? বুঝি নাই ভাই। ডিসপ্লেতে কি আমার নাম সানজিদ নাজু শো করে না? আপনার কথা অনেক আস্তে, অনেক আস্তে আস্তে আসতেছে, অনেক আস্তে, ভালোভাবে বুঝতেও আচ্ছা পারতেছি না। আপনার ইনবক্সে বলবেন, ইনবক্সে বলবেন। ভাই পরে কথা কবানি, আপনার কথাই বুঝতে। ওকে ওকে। দেখা যাক লাস্টে 7 সেকেন্ড আছে, 5 সেকেন্ড, 2 সেকেন্ড, 3, 2, 1। দেখা যাক। মার্কেট লস, নো প্রবলেম। হ্যাঁ, আমরা এই জায়গায় মার্কেট যদি, এই যে আমাদের পয়েন্ট আছে ডাউন, এই জায়গায় যদি লস করে থাকেন এই জায়গায় ডাউনে মারতে পারেন 2x এর সাথে। এন্ট্রি করবে এই পয়েন্টে, আর একটু উপরে বলি মেল দিয়ে বলি, এন্ট্রিটা পড়বে আমাদের এই পয়েন্টে। এই পয়েন্টে পড়বে, এখন দিয়ে রিফান্ড এই জায়গায় যদি আসে তাহলে পুরোপুরি চলবে। দেখা যাক। ও লাস্ট সেকেন্ড ভলিউম ম্যান, ডাম্প। এটা মার্ক করে রাখেন। এই পয়েন্টে আসার পর মার্কেট যখন এই জায়গা থেকে রিভার্স করে, এই ক্যান্ডেল রেড হয়ে যায়, এই পয়েন্ট থেকে রিভার্স করে এই জায়গায় আসবে, আর আসার পর মার্কেট খুব খারাপ ভাবে ফল করবে এই পর্যন্ত। আই গেস দুইটা ক্যান্ডেল এই জায়গার ক্যান্ডেলটা ফিল করে দিবে। এইরকম একটা ক্যান্ডেল আসবে এইরকম, এরপরে আরেকটা ক্যান্ডেল আসবে এরকম। যদি মার্কেটটা এই জোনে ঘুরে আবার আসে আর এই ক্যান্ডেলের রেড হয়, আপ, দুইটা লসের 4x আপ। নট ফর সিগন্যাল, জাস্ট এ কনফার্মেশন and learning purpose. ও ও ও, মার্কেট কি ফেটে গেল? মার্কেট তো আকাশে, আকাশে। ওই তো মার্কেটের ট্র্যাপ জোনটা লিকুইডিটি নিতে চাইছিল, নিতে পারলো না, নিবে না। ওয়েট করেন। উপরের লিকুইডিটি নেওয়ার জন্য মার্কেটের উপরে যাওয়া দরকার, উপরের লিকুইডিটি নেওয়ার জন্য যাওয়ার দরকার, আপনার আর আমার জন্য না। কি রে ভাই, কি রে ভাই। Win. দেন মার্কেট একটু উপরে যাবে, তারপরে আমরা ডাউনে প্লেস করবো, লুজি হওয়ার চান্স আছে। ডাউন 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 ডাউন, প্লিজ হারি দি ডাউন। ওকে, এন্ট্রির পরে মার্কেট রিজেক্ট করছে, আরো ডাউন। হোয়াট ইজ দি ইমোশন? পাম্প এন্ড ডাম্প সিচুয়েশন। ও ও ও ও, ক্যান্ডেল ডোজি এলো, নো প্রবলেম, আমি সেফটি দেওয়ার কারণ আছে ভাই। ক্যান্ডেল ডোজি হওয়ার চান্স আছে, ডোজি যদি হয়ে যায় তাইলে তো আবার আপনাদের মার্কেট কান্দাইও দিতে পারে।
এই লিকুইডিটি না দিয়ে মার্কেট নিচেই চলে আসবে, আইসে করবে কি আবার এই করে ঠাস করে একটা ক্যান্ডেল খাই দিবে, কবে আয় হায় ভাই কেমনে কেমনে খাইলো। ওকে 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 ক্যান্ডেল বলি এই জায়গায় আসার পর আমরা বাই ডিরেকশন প্লেস করতে পারি, এই জায়গায় অর্ডার লাগাই রাখছি। মার্কেট যদি এই জায়গায় রেড কালার ক্যান্ডেল ওয়ান্স 2 সেকেন্ড সাস্টেইন করে তাহলে ডাউনে প্লেস ওকে বাই। অর্ডার ব্রেকও করছে এন্ড ইয়ে করছে, এদের বাই হয়ে গেছে। দেখা যাক আমাদের এখন এন্ট্রি উপরের দিকে, নিচের দিকে নিয়ে লাভ নাই। দেখা যাক মার্কেট কি উপরে ট্রেড উইন করায় নাকি লস করায়। লস, wait and see. Market down 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 down, break there this level and hunt your liquidity. This two candle ভাই কিছু কি সত্যি হয়ে গেল রানা ভাই? কিছু কি সত্যি হয়ে গেল? ক্যান্ডেলটা ড্র করলাম আর মার্কেট ওই পয়েন্টই এসে রিজেক্ট নিল। Okay, 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 down, down, down. There, how this pump. Okay, next scenario বলি, ডাউন, এই পয়েন্ট থেকে ডাউন নিয়ে মার্কেটের ক্যান্ডেল ক্রিয়েট হবে এই পয়েন্ট থেকে, এই জায়গায় আমি বলি আমাদের এন্ট্রি তো এই জায়গায়, তো মার্কেটের ক্যান্ডেল আসবে এই পর্যন্ত, এই মার্কেট ফুলফিলমেন্ট করবে কিনা এটা মার্কেটের কাছে, কিন্তু মার্কেটের ক্যান্ডেল এই জোনের ভিতর ক্লোজ আসবে। পাওয়ার ক্যান্ডেল হচ্ছে না নাকি আবার? না না, এই জিনিসটা তো বোঝা দরকার, পাওয়ার কাজ করবে কখন করবে না। আমি বেশ কয়েকটা লস করছি। এই দেখেন পাওয়ার শিফটমেন্ট হইছে, পাওয়ার শিফটমেন্ট এই জায়গায় যখন অ্যাঙ্গেল হইছে তখন এই জায়গায় পাওয়ার শিফটমেন্ট হইছে, কিন্তু এই যে কি বলছিলাম রানা ভাই, মার্কেট উপরে গেছে লিকুইডিটি নিচে নিয়ে খিচে আসছে, হইছে। এই জায়গায় আপনি ট্রেড না নেওয়া বেস্ট, এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই গ্রিন ক্যান্ডেল। ভাই লাইভ স্ট্রিম অনেক হয়েছে, আমার নিজেরও অনেকটা টায়ার্ড লাগতেছে, আজকের জন্য এই জায়গায় এনাফ। এন্ড যারা লাইভ স্ট্রিমটা ইউটিউবে দেখবেন বা আদার সাইটে দেখবেন, তো মোস্ট অফ দি রিকোয়েস্ট টেলিগ্রামের লাইভ স্ট্রিমে জয়েন হন, এবং যা শিখতে পারবেন বা যা গেইন করতে পারবেন তা আপনি অন্যান্য কোনো জায়গাতে গেইন করতে পারবেন না। এন্ড আমি এই জায়গায় যে এরকম ভাবে বুঝাইছি, আপনি কোনো জায়গায় এইটা এরকম নলেজ গেইন করতে পারবেন। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। দেখা হবে কালকের নতুন একটা লাইভ স্ট্রিমে আর টুর্নামেন্ট বা ম্যাচে। ওকে, আসসালামু আলাইকুম।